হরি সদাই হরি বলে আমার কৃষ্ণ হে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ কৃষ্ণ হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, আজকে আত্মদেব ব্রাহ্মণ বাবা এত করে ভগবানকে ডাকছে কারণ ভগবানের কাছ থেকে কিছু একটা সে চায়। আচ্ছা, এখানে এবার আপনাদের একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো দেখি, ভগবান কি অত সহজে কারোর ডাকে সাড়া দেয়? ভগবান কি অত সহজে কাউকে মা ধরা দেয়? ভগবানকে পেতে গেলে অনেক বাবা কষ্ট পেতে হয়, অনেক দুঃখ পেতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক যন্ত্রণা সহ্য, তবেই তো ভগবান এসে দেখা দেয়। আর এগুলো করে তুমি যদি না পাও, শেষ অস্ত্র তো কি না, তোমাকে চালাকি শিখতে হবে। ওই যে বলে না যে ভগবান যতটা না চালাক, ভগবান অপেক্ষা ভক্তকে হতে হবে তার দ্বিগুণ চালাক। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে আরো জোরে আরো জোরে। বেশ বেশ, তাহলে ভগবানকে পেতে গেলে চালাকি শিখতে হবে। যেমন চালাকি করে ওই বৃন্দাবনের সখারা কৃষ্ণের থেকে আশীর্বাদ কৃপা চেয়ে নিয়েছিল। আচ্ছা বাবা ঠাকুর ব্যাপারটা জানেন না, ছোট করে বলে দেবো। আচ্ছা তার আগে বলো তো দেখি, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কত বছর লীলা করেছিলেন? কে বলতে পারবে? শ্লোকে কি বলা হলো? বলছে একাদশং ব্রজতস্ব, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবস্য, 89 দ্বারকাপুরী। তাহলে কোথায় কত বছর লীলা করলেন কৃষ্ণ? বলছে একাদশং ব্রজতস্য, অর্থাৎ 11 বছর ব্রজ অর্থাৎ বৃন্দাবন লীলা করেছিলেন। দ্বাদশং মথুরাপুরী, অর্থাৎ 12 বছর কোথায়? মথুরায় লীলা করেছিলেন। ত্রয়োদশং পাণ্ডবস্য, অর্থাৎ 13 বছর পাণ্ডবদের সঙ্গে। কোন পাণ্ডব? সেই কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের পঞ্চপাণ্ডব। আর সব থেকে বেশি দিন কোথায় লীলা করেছিলেন? বাহ, দ্বারকায়, 89 দ্বারকাপুরী। তো যাই হোক বাবা ঠাকুর, যখন আমার ভগবান কৃষ্ণ ওই বৃন্দাবন লীলা শেষ করে বৃন্দাবন ত্যাগ করে এবার দ্বারকার রাজা হবে বলে চলে যাচ্ছে, তখন বৃন্দাবনের অবস্থাটা কেমন হয়েছিল? বৃন্দাবনের শোকের ছায়া নেমে গেছে। কারণ বৃন্দাবনের মুকুটমণি, নয়নমণি আমার কানাইয়া আজি, সেই ভগবান আজকে বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছে গো। হ্যাঁ, সেই ভগবান আজকে ছেড়ে চলে যাচ্ছে। আরে কে বাজাবে বাঁশি, বৃন্দাবনের সকল সখাগণ বলছে, আরে কে বাজাবে বাঁশি, আমার শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে না। আরে কে বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। হরি হরি, কে বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই রে, শ্যাম ব্রজে নাই। তোমার লাগি শ্যাম হয়েছি আমি পাগলিনী, তোমার লাগি শ্যাম হয়েছি আমি পাগলিনী। আর কে বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর কে বাজাবে বাঁশি,
শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই। এই যে বাবা ঠাকুর বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকার রাজা হবে বলে। এবার সবাই তো শোকে যন্ত্রণায় ভুগছে, আমার কানাই চলে যাচ্ছে ছেলে। কিন্তু এই বৃন্দাবনে যে কৃষ্ণের সখারা ছিল, সখা কারা ছিল? শ্রীরাম সুদাম দাম বসুদাম ছিল। তারা মনে মনে ভাবছে যে কৃষ্ণের সঙ্গে আমাদেরকে একটু চালাকি করতে হবে, নইলে ওর আশীর্বাদ কৃপা পাওয়া যাবে। যখনই না ভগবান চলে যাচ্ছে ওই দ্বারকার দিকে, এবার বাবা শ্রীরাম সখা কি করেছে, পাঁচু পাঁচু ছুটছে আর চিৎকার করে ডাক দিচ্ছে, কানাইয়াজি কানাইয়াজি আরে রুক যাও মেরো ভাই, রুক যাও মেরে ভাই। अरे श्रीधम भैया क्या हुआ, क्या हुआ श्रीधम भैया? এ ভক্ত মন্ডলী কানাইয়ের হাতটাকে ধরে অর্থাৎ কৃষ্ণর হাতটাকে ধরে শ্রীরাম বলছে, বাবা এমন ঢং করছিস যেন তুই কিছু জানিস না। হ্যাঁ তুই বেটা বড় চালাক, হ্যাঁ আমাদেরকে দুঃখ দিয়ে আমাদেরকে কষ্ট দিয়ে তুই আমাদের বৃন্দাবন ছেড়ে কেন পালিয়ে যাচ্ছিস? ও বাবা ঠাকুর কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বললেন দেখুন ভগবান। ভগবান বলছে, ওরে শ্রীরাম দুঃখ পাস না, যার যখন ডাক আসে তাকে তো তখন চলে যেতেই হবে। কারণ বাবা ঠাকুর একটা কথা জেনে রাখবেন মায়েরা, আমরা তো ভাড়ার ঘরেতে বাস করছি। দেখবেন যারা যারা ভাড়ার বাড়িতে বাস করে তারা কিন্তু তাদের নিজের স্বাধীনতায় চলতে পারে না। পারে কি? যেদিন বাড়ির মালিক এসে বলবে শোনো কাল সন্ধ্যার মধ্যে ঘর খালি করে দিতে হবে, আচ্ছা সে কি বাবা বলতে পারে কেন এই ঘরটা আমি খালি করব? হ্যাঁ এটা কি তোর বাপের ঘর, এটা আমার ঘর বলা যাবে বাবা ঠাকুর? ওই কথা একবার বলে দেখো না, পিঠের চামড়া তুলে ডুবি বাজিয়ে হরি হরি বল। তাহলে তোমার স্বাধীনতা নাই। তদ্রুপ আজকে তুমি আমি আমরা সবাইও ভাড়ার ঘরেতে বাস করছি। আমাদের ভাড়ার ঘর কোনটা? এই দেহ ঘর। হ্যাঁ আর এই ঘরের মালিক কে গো? আমার ভগবান শ্রীকৃষ্ণ। মালিক যেদিন এসে তোমাকে অর্ডার করবে যে ভাই ঘর এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে ছেড়ে দিতে হবে, আচ্ছা মায়েরা হৃদয়তে হাত রেখে বলুন তো আপনারা কি ঘুরিয়ে প্রশ্ন করতে পারবেন ভগবানকে, কেন আমি আমার ঘর ছেড়ে দেবো? এই দেহ ঘর যে আমার আমার কেনা, এ আমার সম্পত্তি, কেন ছাড়বো? আমি ছাড়িতে পারবো না। এ ভক্তমণ্ডলী এই কথা বলতে পারবে? 1 সেকেন্ড কেন, হাফ সেকেন্ডের মধ্যেই তোমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে ভাড়ার ঘরে বাস করেছো, নিজের দেহ নিয়ে অহংকার করো না। সুন্দর নামি দামি কোম্পানির লিপস্টিক দিচ্ছ, হ্যাঁ সুন্দর দামি কাজল পড়ছো, ভাবছো কি সুন্দর লাগছে গো আমাকে। বিয়ে বাড়ি যাচ্ছ ব্রাইডাল মেকআপ করে, মারে এখনো তোদের সাজা তো বাকি। এ সাজ যে সাজ, এ সাজ তোমাদের বেকার সাজ, আসলে সাজা বাকি আছে। হ্যাঁ ওই যে একটা সুন্দর গান আছে না, কত সাধনার ফলে কত সুন্দর গানগুলো দেখুন। এই যে গান যে বাউল সঙ্গীত এগুলো যে গায়, এই গানগুলো কিন্তু বাবা কথাগুলোকে বুঝতে হবে। এত সুন্দর জনম পেয়ে আমরা বৃথা কাটিয়ে দিচ্ছি। তো যাই হোক সেদিকে আর যাব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা, তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছে আমাকে তো চলে যেতেই হবে, কারণ আসে যদি ডাক্তার কিবা করে ডাক্তার। ডাক যদি একবার তোমার এসে যায় বাবা ঠাকুর, সে রুগীকে যতই তুমি ভেলোর চেন্নাই নিয়ে যাও না কেন, শেষে লাল বাতি অপারেশন থিয়েটারে জ্বলে উঠবে, ডাক্তার বাবু বাইরে বেরিয়ে এসে বলবে আই অ্যাম সরি। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে। তাই আজকে বলছে ভাই আমাকে যে চলে যেতে হবে। শ্রীরাম সখা এবার চালাকি করে বলছে, বলে বেশ চলে যাবি, যা চলে যাবি তুই যা, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাবার সময় আমাকে একটা আশীর্বাদ করে যা। এই দেখো বাবা ঠাকুর এই জায়গাটা ভালো করে বুঝেন।
কেমন চালাকি করছে দেখো ভক্ত হয়ে। বলছে কি আশীর্বাদ করব বল, তাই আশীর্বাদ করবো। বলছে আমার মাথায় হাত দিয়ে এই আশীর্বাদ কর, রাখি বিপদে রাখিবি কানাই রাখি বিপদে রাখি হরি বিপদে রাখবি ওরে কানাই রাখি বিপদে রাখি বিপদে ওরে কানাই রে, ওরে ওরে কানাই রে, রাখি বিপদে রাখিবি। আমায় রাখি বিপদে রাখি বিপদে। এই যে মায়ের একটু এদিকটা তাকাও, কেমন আশীর্বাদ চেয়ে নিল দেখুন। এর কলকায়দাটা বুঝতে পেরেছেন? কৃষ্ণ বলে কি আশীর্বাদ চাইছিস আমি তো বুঝতেই পারছি। এখন বাবা কেমন কলকায়দা করে ছেড়ে নিচ্ছে। বলে ওখানে শোন শোন, এর মানেটা বুঝতে পারলি না? আমি বললাম রাগবি পদে রাগবি পদে, মানে আমি প্রথম বললাম রাগবি পদে, অর্থাৎ রাগবি সদা সর্বদাই তোর পদে, অর্থাৎ চরণে। বোঝা গেল? আর কি বলেছে আরেকবার বলেছে কিন্তু, রাগবি পদে। বুঝে নাও বাবা ঠাকুর তত্ত্ব। অর্থাৎ রাগবি পদে মানে সব সময় তুই আমাকে ঘোর বিপদেতে রেখে দে। কৃষ্ণ বলে হেরা সবাই তো আমার থেকে টাকা চায়, পয়সা চায়, গাড়ি বাড়ি চায়, আর তুই আমার থেকে বিপদ চাইছিস কেন? শ্রীরাম কি উত্তর দিল জানেন? বলে ওরে ভাই কানাই, এই কারণেই তোর থেকে বিপদ চাইছি। মানুষের যখন টাকা পয়সা হয়, গাড়ি বাড়ি হয়, যখন সুখ হয়, তখন তো তোকে মানুষ ভুলে যায় রে। সুখের দিনে 24 ঘন্টায় 5টা মিনিটও মানুষের তোর কথা মনে পড়ে না, কিন্তু ওই মানুষটারই ঘরেতে যখন চরম বিপদ হয়ে যায়, ওই মানুষটার ঘরে যখন চরম অশান্তি হয়, তখন দিনে রাতে তোর মন্দিরে গিয়ে মাথা করে চোখের জলে কাঁদে, হা কৃষ্ণ বলে। তাই আমি চাইছি তোর থেকে বিপদ, কারণ আমি যত বিপদে পড়ব তোকে ডাকব, আরে যত বিপদে পড়ব তোর নামে করিব, আরে যত তোর নামে করিব তত তোর কৃপা পাব। আরে যখনই তোর কৃপা পাব তখন আমাদের সব মনোবাসনা পূর্ণ হবে। বোঝা গেল? তাই রাখি বিপদে রাখি বিপদে রাখি বিপদে রাখি বিপদে রাখি বিপদে রাখি বিপদে বিপদে রাখি বিপদে একবার হরি 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 বলে রাখি বিপদে রাখি বিপদে হরি হরি বলে রাখি বিপদে রাখি বিপদে একবার হরি বল বলে আমাদের রাখি বিপদে রাখি বিপদে একবার হরি বল আমাদের রাখি বিপদে রাখি বিপদে একবার হরি বল, তাই হরি 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 বল, রাখি তাই গুরু প্রেমানন্দে হরি হরি রাখি বিপদে রাখি বিপদে রাখি বিপদে রাখবি ওরে কানাই রাখি বিপদে রাখি বিপদে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা আসতে। তাহলে সর্বোপরি আজকে আমরা কি বুঝতে পারলাম? ভগবানকে পেতে গেলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্য করতে হবে, যন্ত্রণা সহ্য করতে হবে, তবেই কৃষ্ণ কৃপা পাওয়া যায়। কিন্তু আজকে এই যে আত্মদেব ব্রাহ্মণ, এই আত্মদেব ব্রাহ্মণ বাবা ধৈর্য ধরে থাকতে পারলেন না। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ঠাকুর আর কত সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব আমি যখন পাড়ায় পাড়ায় পুজো করতে যাই তখন আমায় কত কষ্ট সহ্য করতে হয়।
ঠাকুর, আমি তো তোমার কাছ থেকে এমন কিছু চাই না, তোমার কাছে চাওয়ার মতো আমার আর কি আছে? সব কিছু দিয়েই তো তুমি আমায় ভরিয়ে দিয়েছো। আমার একটা সুন্দর অট্টালিকা বাড়ি করে দিয়েছো, আমার আছে সাজানো ফুলের বাগান, আমার আছে একটা সুন্দরী স্ত্রী, গোয়াল ভর্তি গাভী। তাহলে আমার কিসের অভাব? আমার তো কিছুর অভাব। কিন্তু জানো ঠাকুর, হে ভক্তমণ্ডলী, কোন স্বামী স্ত্রীর কাছে যদি 1000 কোটি টাকাও থাকে, তবুও সেই স্বামী স্ত্রীরা কিন্তু কাঙালিনী হয়, ভিখারিনী হয়। কখন জানো? যদি না কোনো দিনের জন্য ওই স্বামী স্ত্রীর কোল আলো করে একটা রক্ত মাংসে গড়া সন্তান না হয়। আর সেই বাবা মাটাই বুঝতে পারে যে সন্তান না হওয়ার কতটা জ্বালা, সন্তান না হওয়ার কতটা বেদনা, কতটা কষ্ট তারাই জানে। তাই তো আজকে আত্মদেব ব্রাহ্মণ বলছে, জানো ঠাকুর, আমি যখন পাড়ায় পুজো করতে বেরোই, ওই পাড়ার লোকজনেরা আমাকে ব্যঙ্গ করে বলে আমি নাকি একটা আটকুড়ো ব্রাহ্মণ, কোনোদিন নাকি আমি আর বাবা হতে পারবো না। আর কত যন্ত্রণা সহ্য, আর কত ব্যথা সহ্য করবো ঠাকুর। আমি জানি তুমি আমার কিছু অভাব দাওনি, সবকিছু দিয়ে তুমি আমাকে ভরিয়ে দিয়েছো, আর কোনো জিনিসের অভাব দাওনি। সবই তো দিয়েছো তুমি, কৃষ্ণ ও গো ভগবান। আমার জন্য আমি চাইনি ঠাকুর, তোমার সেবার লাগি একটা দাও গো সন্তান। সবই তো দিয়েছ প্রভু ও গো ভগবান, তোমার সেবার লাগি একটা দাও গো সন্তান। ভক্তের কেমন চাওয়া দেখেছো? আত্মদেব ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমার জন্য আমি সন্তান চাইনি, আমি তোমার জন্য চাইছি। এই যে ও মায়ের একটু এদিকে তাকাও, তোমরাও ভগবানের কাছ থেকে সন্তান চাও তো, কিন্তু কোনোদিন তোমরা ছেলেটা ভগবানের জন্য চেয়েছো? কেন চাও? নিজেদের আখের গোছাবার জন্য। হে ঠাকুর, আমাদের ওই মোড়েতে একটা সুন্দর মিষ্টির দোকান আছে, আর আমরা তো স্বামী স্ত্রী, আমাদের কোনো সন্তান নেই, তাই হে মা কালী একটা কৃপা করে ছেলে দাও, কারণ কতদিনই আমরা আর বাঁচবো। আর আমরা যখন মরে যাব, মিষ্টির দোকানটা কে চালাবে? পাশের দোকানদাররা তো সব লুটে পুটে খেয়ে নেন। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে দাও আমাকে একটা সন্তান, আর যদি দিতে পারো কথা দিলাম পরের বছর 12 কালী পুজোতে জোড়া পাঁঠা বলিব। তাই ঘুষ দিয়ে দিচ্ছে। কিন্তু না মা, সন্তান নিজেদের জন্য চেও না, যার জন্য তুমি পৃথিবীতে এসেছো তার জন্য সন্তান। তোমারই সেবার লাগে একটা দাও গো সন্তান। সবই তো দিয়েছ প্রভু ও গো ভগবান, তোমার সেবার লাগি একটা দাও গো সন্তান। ভগবান যেন বলছে, হ্যাঁ রে আত্মদেব, তুই তো আমাকে রোজ সেবা করিস, আবার সেবা করার জন্য সন্তান চাইছিস? আত্মদেব তখন বলছে, ও ঠাকুর না গো, আমি আমার জন্য বলিনি, যেদিনে মোরা থাকবো না
কৃষ্ণ এই ভবের মাঝে সন্ধ্যা প্রদীপকে জ্বালাবে তোমার ওই মন্দিরে দয়াল, তোমার মন্দিরে। যেদিন মোরা থাকব নায়ার ভবের মাঝারে, সন্ধ্যা প্রদীপকে জ্বালাবে তোমার মন্দিরে দয়াল, তোমার মন্দিরে। এই যে মায়েরা, কথাটা তো সত্যি তাই না? কতদিন তোমরা পারবে? যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন মন্দিরে যেতে পারবে, পুজো করতে পারবে। যখন শক্তি থাকবে না, ঠাকুর ঘরে আর যেতেও পারবে না। কিন্তু তখন যদি তোমার ঘরেতে একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, কিছু পারুক আর না পারুক, সকাল সন্ধে গিয়ে গোবিন্দের চরণে তো একটা ধূপ দিতে পারবে, সন্ধ্যাবেলা গিয়ে তো একটু প্রদীপ দেখাতে পারবে। যেদিনে মোরা থাকবো না ভবের মাঝে, কৃষ্ণ সন্ধ্যা প্রদীপকে জ্বালাবে তোমার ওই মন্দিরে দয়াল, তোমার যেদিন মোরা থাকব নয়ার ভবের মাঝারে, সন্ধ্যা প্রদীপকে জ্বালাবে তোমার মন্দিরে দয়াল, তোমার মন্দিরে। কে করিবে গুণগান দিয়া মালা আর কে করিবে গুণগান দিয়া মালা চন্দন, করিবে গুণগান দিয়া মালা চন্দন, কে করিবে গুণগান দিয়া মালা চন্দন। বড় ব্যথা লাগে সবই তো দিয়েছ প্রভু ও গো ভগবান, তোমারও সেবার লাগি দাও গো সন্তান প্রভু, তোমারও সেবার লাগি দাও গো সন্তান প্রভু, তোমারও সেবার লাগি একটা দাও গো সন্তান। দেখা দাও, একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও, একবার দেখা দাও। এ জীবন আমি আর রাখবো না, এই জীবনটাকে আমি শেষ করে দেব। না না, যে জীবনেতে আমি কোনো দিনের জন্য বাবা ডাক শুনতে পাবো না, সেই জীবনটা রেখে আমার কি লাভ? এই ভক্তমণ্ডলী, আত্মদেব ব্রাহ্মণের আর ধৈর্য ধরল না। এত করে ভগবানের কাছ থেকে চাইছে শুধু একটা রক্ত মাংসে গড়া পুত্র সন্তান, সেটাও আত্মদেবকে দিল না। তাই আত্মদেব বলছে, আর আমি এই জীবনটা রাখবো না, আর কত আমি যন্ত্রণা সহ্য করব। পাড়ার লোকের কাছ থেকে কত কুকথা আমি শুনবো। আমি এখনই চলে যাব, আমি এই রাত্রিবেলায় যাব, রাত্রিবেলা এক্ষুনি এই তুঙ্গভদ্রা নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই দেখেন অবশেষে ধৈর্য না ধরতে পেরে আত্মহত্যা করতে যাচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। ওই জন্য কি বলি আমি জানেন, যে একটু ভক্ত কথা, ভক্ত চরিত্রগুলো শুনতে হয়। কেন আত্মহত্যা করতে যাবেন ধৈর্য হারিয়ে? আরে আপনি যে আত্মহত্যা করতে যাচ্ছেন, যে প্রাণটাকে বিসর্জন দিচ্ছেন, সেই প্রাণটাই নদীতে না বিসর্জন দিয়ে গোবিন্দের চরণেতে বিসর্জন দিন। পারবো না আমরা? একটা ভক্ত ছিল জানেন,
সে ভগবানকে এত ভালোবেসেছিল, নিজের নিজের হৃদয় মনোপ্রাণ সব দিয়ে দিয়েছিল ভগবানকে। অবশেষে ভগবান শ্রী কৃষ্ণই তার মুন্ডুটাকে কেটে ধর আর মুন্ডু আলাদা করে দিয়েছে। কিন্তু সে এতটাই ভগবানকে ভালোবাসত, ওই কাটা বদলেতেও কৃষ্ণ নাম করেছে। ভক্তটা কে বলতে পারবে? হে ভক্ত মন্ডলী, ছোট করে বলবো না বাদ দিয়ে চলে যাব? বলবো হরি হরি বল। এই ভক্তটাকে আপনি পেয়ে যাবেন মহাভারতের পাতায়। আচ্ছা আগে বলি, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, কি যুদ্ধটার নাম কি? হরি হরি বল। কুরুক্ষেত্রে যুদ্ধ, হরি হরি বল। আচ্ছা এই কুরুক্ষেত্রের যুদ্ধ কটা পক্ষতে হয়েছিল? দুটো পক্ষে হয়েছিল। এক হলো পাণ্ডব পক্ষ, আর এক হলো কৌরব পক্ষ। যে ভক্তটার ভগবান নিজে মাথা কেটে দিয়েছিল, এটা কোন পক্ষের সন্তান? পাণ্ডব পক্ষের সন্তান। পাণ্ডব পক্ষের সন্তান মানে কার ছেলে? ওই পাণ্ডবদের মধ্যে ছিল কজন? 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল ভীমসেন। নামটা নিশ্চয়ই পরিচিত আছে আপনাদের। এই ভীমের পুত্র যার নাম ছিল ঘটোৎকচ, আর এই ঘটোৎকচের পুত্র যার মাথা কৃষ্ণ নিজে কেটে দিয়েছিল, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কৃষ্ণ ভক্ত বর্বরী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই বর্বরিকের মাথা ভগবান কেটে দিল। কেন কেটে দিল? চলুন আমরা ছোট করে ঘটনাটা একটু শুনব। যারা জানেন তাদের শোনার দরকার নেই, আর যারা জানেন না তারা শোনেন। হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হলো। যুদ্ধের ঠিক আগের দিন ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, কাল থেকে তো যুদ্ধ হবে, আমি বরং এক কাজ করি, এই বিকেলবেলা আমি বরং এই কুরুক্ষেত্রের মাঠটাকে ভালো করে একবার দর্শন করে আসি, কেমন কি পজিশন হয়ে আছে। এ ভক্তমণ্ডলী, এই বলে আজকে বাবা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠ দর্শন করতে যাচ্ছে। আর ওদিকে কৃষ্ণ ভক্ত বর্বরী পাণ্ডবদের ছেলেটা এ মনে মনে ভাবছে, আমিও তো একটু বড় হয়ে গেছি, তাহলে আমিও তো যুদ্ধ করতে যাব। আমি কি পারবো না যুদ্ধ করতে? কিন্তু কুরুক্ষেত্রের মাঠটা কেমন সেটা তো আমি জানি না। তাই আমি বরং এক কাজ করি, কাল থেকে তো যুদ্ধ হবে, আজকেই বিকেল বেলা আমি বরং আমার দাদুর ওই রথটাকে নিই, আর রথে চেপে একবার কুরুক্ষেত্রের মাঠ দর্শন করতে যাই। হে ভক্তমণ্ডলী, এই বলে আজকের কৃষ্ণ ভক্ত বর্বরী আজকের বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে চলেছে গো এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। রণাঙ্গনে মানে কেমন ভক্ত ছিল দেখুন, যুদ্ধের মাঠ দেখতে যাচ্ছে, সেখানেও কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভক্তমণ্ডলী, তাহলে ভগবান ওই দিক দিয়ে আসছে, ওই রাস্তা দিয়ে আসছে মাঠ দর্শন করতে, আর এদিকে কৃষ্ণ ভক্ত বর্বরিক এ চলেছে এই দিক দিয়ে বাবা। তাহলে দুজন দুদিক দিয়ে আসছে, আর বর্বরিক বদনে রেখেছেন সেই নাম কৃষ্ণ বলে। সবাই মিলে দুটি বাহু তুলে। আচ্ছা অ্যান্টেনা গুলো কি একটু সোজা করা যাবে? মানে অ্যান্টেনা যত সোজা করবে তত ছবি ঝিরঝির করবে, ছবি ঝিরঝির করবে, ছবি পরিষ্কার হবে। তাই যত বাহুরূপ অ্যান্টেনা সোজা হবে, তত হৃদয় রূপ টিভিতে গোবিন্দের ছবি পরিষ্কার হবে। তাই বাহু তুলে চলো রে চলো রে মন বৃন্দাবনে। হে সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে চলো, সবাই মিলে একসঙ্গে রাধে। একটু উলুক ধরিও, উলুক ধরিও। রাধে রাধে রাধে। কৃষ্ণ বলে
সবাই মিলে সবাই চলো চলো চলে বৃন্দাবন কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে এ নামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি চলো চলো এ নামে ঘোড়া হেঁটে চলে, চলে চলে এ নামে বোবা কথা বলে। বলে বলে এ নামে খোরা হেঁটে চলে এ নামে বোবায় কথা বলে তাই বদন ভরে এ নামে গাও, তোমরা বদন ভরে এই নামে এ গাও বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা তোমরা সবাই হরিনাম গাইতে পারো তো? হ্যাঁ হ্যাঁ? আর না গাই, এই হরিনাম না গাইতে পারলে হয়? এ তো অমূল্য ধন, তাই না? হ্যাঁ, এই অমূল্য ধন বাবা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। এই মর্তের মাটিতে অর্থাৎ এই কলিযুগে আনা হয়েছে। দেখবেন ওই একটা গান আছে না, বলছে গোলকে গোপনে ছিল এই হরিনাম, বলে না গানেতে বাবা? হ্যাঁ, তাহলে এই যে বলা হচ্ছে গোলকে গোপনে ছিল, গোলক মানে গোলক বৃন্দাবন, আর বলছে গোপনে ছিল। আচ্ছা কোন শিল্পী কি বলে গোপনে কার কাছে ছিল এই হরিনাম? এই কথা বলে কেউ? কারণ বাবা এটা জানা লাগে। বলবো না বাদ দিয়ে যাব? বলে যাব। আজকে তোমরাও বলতে পারবে সবাইকে এই নামটা আসলে প্রথম কোথায় ছিল। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কোথা থেকে এলো? এই নাম ছিল গোলক বৃন্দাবনে প্রেমময়ী রাধা ঠাকুরানীর কাছে। হরিবল হরিবল। এই প্রেম ধনু ছিল। আর ভগবানে কৃষ্ণ মনে মনে চিন্তা করত যে ওগো রাধে, একদিনে তোমার সঙ্গে করব চাতুরি, চাতুরি করে করব তোমার প্রেমে ধন চুরি। প্রেমে ধন চুরি ভগবান তো বাবা চতুরে ছিলেন, বলে ওই প্রেম ধনটাকে আমার লাগবে, কারণ ভগবান নিজেও জানে এই নামের মধ্যে যা শক্তি আছে আমার মধ্যে নেই। কিন্তু এই নাম তো ভগবান নিজেও জানে না, মানে এই মন্ত্রটা নিজেও জানে না। একদিন বলছে ও রাধে, ও রাধে, একটা কথা বলবো? তোমার কাছে ওই যে প্রেম ধনটা আছে ওটা আমাকে একটু দেবে? রাধা রানী বলে শোনো কৃষ্ণ, নিজের জীবনটাকে বিকিয়ে দেবো কিন্তু এই প্রেম ধন আমি দেবো না। কি বুঝলে? বলে দেবো না। ভগবান বলে এ তো ভারী সমস্যায় পড়ে গেছে, কিন্তু এই প্রেম ধন না নিলে কলির মানুষ তো উদ্ধার হবে না। তাই এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলো জানো? একদিন চালাকি করে মায়া জালের দ্বারা ওই বৃন্দাবনেতে একটা বৃক্ষ, সুন্দর একটা ফুলের গাছ সৃষ্টি করল। যে ফুল গাছটার নাম কি ছিল? লবঙ্গ লতিকা। এবার রাধা আর কৃষ্ণ দুজনে একাকী বাবা বনেতে ঘুরছে। এখন রাধার চোখে ওটা পড়ে গেছে, কারণ রাধার চোখে পড়ার জন্যই তো গাছটা সৃষ্টি করে। রাই বলে বাহ বাহ বাহ, কি সুন্দর, অপূর্ব অপূর্ব পারিজাত, অপূর্ব পুষ্প, অপূর্ব ফুল। হে প্রাণনাথ, ওই ফুলটা আমাকে পেরে এনে দিতেই হবে। কৃষ্ণ বলে এই তো এবার খেলা জমে গেছে। বলছে আমি কেন পারবো, তুমি নিজেই যাও না। হে ভক্তমণ্ডলী, এবারে রাধা রানী যখন না পুষ্প পারেতে গেল, পুষ্প না পারিতে আজ রাধা রানী কেমন যেন বিষণ্ণ বদন তার হইল। মানে যতই লাভ দিয়ে পারতে যাচ্ছে ফুলটাকে আর পারতে পারছে না। এখন ভগবান কৃষ্ণকে এসে বলছে ও প্রাণনাথ, আমি তো পারতে পারছি না, তুমি একটু পেরে দাও না। বলে আমিও তো হাত পাবো না। বলে এক কাজ করো, এখন তুই বৃন্দাবনেতে কেউ নেই, তুমি রাধা রানী এক কাজ করো, তুমি আমার স্কন্ধেতে চড়ো। কি বুঝলে? তুমি আমার কাঁধে ওঠো, কারণ কেউ আর দেখতে পাবে না, কাঁধে উঠে তুমি ফুলটা পেরে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা এবার কি করলো? রাধা রানী মনে মনে ভাবছে যে আমার বলিতে কিছু নাই এ জগতে, আমি যে সবই দিলাম গোবিন্দের চরণে। গোবিন্দে তাই গৌর হরি
ও মায়েরা, তাহলে বলছে আমি ওর কাঁধে উঠলে অসুবিধা নাই, কারণ আমার দেহ তো আমার নয়, আমি তো সব ওকেই দিয়ে দিই। এই বলে যেই না রাধারানী কাঁধেতে উঠল, কাঁধে উঠে যেই না ফুলটা পাড়তে যাবে বলে ফুল গাছের ডালটাকে ধরলো, অমনি চতুরের চূড়ামণি শ্রীকৃষ্ণ সেই ফাঁকে সে স্কন্ধটা ছেড়ে দিয়ে এবার ছুট দিয়ে কি বুঝলে? তাহলে রাধারানী কোথায়? ওই গাছের ডাল ধরে ঝুলছে। এবার তো খুব ক্রন্দন করছে, কৃষ্ণ প্রাণনাথ তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এবার চতুরের চূড়ামণি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আর চুপটি করে দেখছে, দেখি রাধে কি করে। এবার তো আসল তত্ত্ব বেরিয়ে যাবে। আর দেখবেন আমরা যখন বিপদে পড়ি কি করি, কেউ গুরু মন্ত্র জপ করি, আর না কেউ কিছু জানলে মহামন্ত্র প্রেম ধন আমরা জপ করি। রাধারানী এবার কি করবে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, যখনই না পড়লো বিপদে, এবার ওই বিপদে পড়া মাত্রই এবার মানে পাগলিনীর মতো হয়ে সেই শক্তিকে কাজে লাগাবার জন্য প্রেম ভরে বলতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আর যখনই না ওই মন্ত্র বলে দিল, আর কৃষ্ণ বাবা কি করলো? মনে মনে মুখস্থ করে নিল সেটা ওই গাছের আড়ালে দাঁড়িয়ে। এবার ভগবান এসে বলছে, গো বিনোদিনী রাই, হ্যাঁ তুমি নিজেকে মনে করো বড় চতুর, কিন্তু কৃষ্ণের থেকে চতুরে দুনিয়াতে নাই। তুমি যখনই না ওই বিপদে পড়ে ডাল ধরে ওই প্রেমধন মুখে বলছিলে, আর তখনই আমি সেটাকে শুনে নিয়ে মুখস্থ করে নিয়েছি। এবার এই মন্ত্র শক্তি আমি আগত কলিযুগে জীবের দ্বারে দ্বারে দেব। আমি কোনো অস্ত্র দেবো না, আমি প্রেম ধন হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে কলির যুগকে আমি নিতাই গৌর হরিব আমি ধন্য করিব। বোঝা গেল? তাহলে এই নাম কোথায় ছিল, কিভাবে এলো? তাই এবার সবাই মিলে বলো দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে আস্তে 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 আস্তে। আচ্ছা, তোমাদের এই পাড়াতে শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয়? দেখবে শাশুড়ি বৌমার যখন ঝগড়া হয়, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় 440, একদম ডবল পাওয়া। কি ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি হরিনাম গাওয়ার সময় বার হয়, তাতে লাভ হবে না লস হবে গো? লস হবে, লস। লস হবে, লাভ হবে তো? তাহলে আরেকটু জোরে হবে, হরে রাম 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 হরে হরে। সবাই মিল এই তো, এত সুন্দর তোমরা হরিনাম গাও। আগে জানলে আমি আর এদেরকে আনতাম, তোমাদের নিয়েই তো বাবা কাজটা মিটিয়ে নিতাম, আর সব পয়সাগুলো আমার পকেটে ঢুকে দিত। কি বলে? খুব সুন্দর হচ্ছে। চলো এবার প্রত্যেকে দুটি বাহু তোলো দেখি সবাই, এবার একসঙ্গে হেলে দুলে গাইবো, কেমন? চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম। এত সুন্দর তুই হরিনাম করতে পারিস? হ্যাঁ, না না, একে বলিনি, মানে ওই দিকের কথাটা একটু মনে করে এবার। তাহলে ভগবান গাছছিল কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে। আর বড়বড়িক যাচ্ছিল এই দিক দিয়ে। এখন ভক্ত আর ভগবান দুজন মুখোমুখি হয়ে গেছে। যেই দেখেছে নাম করছে, বলে এই ছেলে দাঁড়া দাঁড়া দাঁড়া,
এত সুন্দর তুই হরিনাম করতে পারিস? বর্বরিক বলে, ঠাকুর কতটা আমি ভালো হরিনাম করতে পারি তা আমি বলতে পারবো না, কিন্তু সেই ছোটবেলা থেকে না আমার ঠাকুমার মুখ থেকে তোমার কথা শুনতে শুনতে আমি নিজের থেকে বেশি তোমাকে ভালোবেসে। বলে বা বাবা তাই? আচ্ছা হেরা, তুই কাদের ছেলে রে? তোকে তো আগে কোনোদিনও এইদিকে দেখিনি। বলে ও মা ও মা ও মা, আমি কাদের ছেলে তুমি জানো না? আরে আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, আগে তুই বলতো তুই এখন এই দিক দিয়ে যাচ্ছিস কোথায়? বলে কালকে ওই যে কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা হয়েছে না, আমি যুদ্ধ করব বলে ওই জন্য মাঠটা একবার দেখে আসতে যাচ্ছি। বলে বাবা খুব ভালো, তা তুই কাদের ছেলে? বলে ঠাকুর এটা জানো না? আরে তুমি ওই যুদ্ধেতে যাদের হয়ে যোগদান করেছো আমি তো সেই বংশেরই ছেলে। আচ্ছা কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কোন কাদের হয়ে যোগদান করেছিল? কোন পক্ষের হয়ে? পাণ্ডবদের হয়ে, আর আমি তো ওই বংশেরই সন্তান। বলে তাই নাকি? তাহলে তুই কার ছেলে? বলে ওই যে ভীম আছে না, ওই ভীমের পুত্র ঘটোৎকচ, আর ওই ঘটোৎকচের পুত্র আমি, তোমার পরম ভক্ত কৃষ্ণ ভক্ত বর্বরিক। ভগবান বলে বা বাবা, ও তুই তাহলে ভীমের নাতি? ও এবার বুঝেছি তুই ঘটোৎকচের ছেলে। বা বাবা খুব ভালো খুব ভালো। তা হ্যাঁ, তুই যে যুদ্ধ করতে যাবি বলছিস, তা তোর কাছে কোনো অস্ত্র টস্ত্র আছে? ও বাবা ঠাকুর এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শোনো। বর্বরিক বলে ঠাকুর হ্যাঁ, আমার কাছে যে কোম্পানির অস্ত্র আছে না, আমি মনে করি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো সেনার কাছে এই কোম্পানির অস্ত্র নাই। আরে বাবরে বাপ। ভগবান বলে হ্যাঁ কোন কোম্পানির অস্ত্র? হ্যাঁ বলে কি কোম্পানির অস্ত্র দেখি বল দেখি। বলে শোনো ঠাকুর, আমার কাছে কি অস্ত্র আছে জানো? আমার কাছে আছে হরি নাম অস্ত্র, আমার কাছে আছে কৃষ্ণ নাম অস্ত্র। যখনই এই কথাটা বলেছে ভগবান ভাবছে সর্বনাশ, হরিনাম অস্ত্রকে তুই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবি? তোর কাছে এমনি কোনো তরবারি তীর ধনুক এসব কিছু নাই? বলছেন না, হরি হরি বল। বলে বা বাবা। যখনই এই কথাটা বলেছে তখনই ভগবান মনে মনে চিন্তা করছে যে এ তো খুব সাংঘাতিক ছেলে রে ভাই, হ্যাঁ এই আমার নাম অস্ত্রকে ব্যবহার করবে। আচ্ছা খুব ভালো কথা, তা বুঝলি বর্বরিক, তুই তো পাণ্ডবদের ছেলে, মানে নিশ্চয়ই পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবি, আর আমিও তো পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব। তাই কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হবে তখন ওই মাঠেতে সবাই বাবা যুদ্ধ করতে ব্যস্ত থাকবে, কিন্তু আমাকে একটু হরিনাম শোনানোর মতো কেউ থাকবে। তাই বলি বাবা শোন না, ওই যুদ্ধ যখন হবে তুই একটু আমার কাছাকাছি থাকিস, মাঝে মাঝে এসে একটু করে আমার কানে কৃষ্ণ নাম দিয়ে যাবে, কারণ তুই তো পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবি। সঙ্গে সঙ্গে বর্বরিক বলে উঠল যে ঠাকুর এখানে তোমার একটা ভুল হচ্ছে। কিসের ভুল হচ্ছে? শুনে রাখো ভালো করে, আমি তো পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব না, আমি কৌরবদের দলে যোগদান করে আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব না। অসম্ভব। এ তুই কি বলছিস বর্বরিক? লজ্জা করে না তোর বলতে? যারা তোর দাদুদের শত্রু পক্ষ, তুই সেই কৌরবদের হয়ে যুদ্ধ করবি? কখনো না, আমি তোকে যুদ্ধ করতে দেব না। কিন্তু কেন তুই কৌরবদের হয়ে যুদ্ধ করবি? না ঠাকুর, ব্যাপারটা হলো আমার মা আমাকে ছোটবেলা থেকে একটা শিক্ষা দিয়েছে যে খোকা, রাস্তা দিয়ে যাবার সময় যদি দেখিস রাস্তা দিয়ে জয় নিতাই জয় গো জয় রাধা, রাস্তা দিয়ে যাবার সময় যদি তুই দেখিস যে সবালরা দুর্বলদেরকে আঘাত করছে, না না, তুই কিন্তু সবালদের হয়ে যোগদান করবি না, তুই দুর্বলদের হয়ে যোগদান করবি, সবালদেরকে আঘাত করবি আর দুর্বলদেরকে জয়ী করবি। এটাই হলো তোর মায়ের আদেশ। তাই কি করব বলো ঠাকুর, মায়ের আজ্ঞা তো আর অমান্য করা যায় না। ওই জন্যই আমি কৌরবদের হয়ে যোগদান করেছি।
তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, হেরা বরবরি, আমার মনে হচ্ছে তুই একটু হিসাব নিকাশে কাঁচা আছিস। বলে, কেন ঠাকুর? আচ্ছা আপনারা এই যে মায়েরা বাবারা আপনারা বলুন, একটু অঙ্কের হিসেবে যাই। আচ্ছা বলেন তো দেখি, পাণ্ডবরা কতগুলো ভাই? 5 ভাই। আচ্ছা কৌরবরা কতগুলো ভাই? 100 ভাই। তাহলে আজকে যদি অঙ্কের হিসেবে ফেলা যায় 100 জন আর 5 জন, তাহলে কারা সংখ্যায় বেশি হলো, 100 জন না 5 জন? 100 জন ভারী হলো, তাহলে তারা হলো দল ভারী, তারা সবল। তাই শোন বর্বরিক, ওই কৌরবরা হলো সবল কারণ ওরা 100 ভাই, আর তোর দাদুরা হলো দুর্বল কারণ এরা হলো 5 ভাই। তাই তুই বাবা মাথা গরম করিস না, তুই এই পাণ্ডবদের হয়ে যোগদান করে যুদ্ধ কর। বলছে, ঠাকুর আমার সব ঠিকই আছে, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হয়েছে। আমার মাথা ঠিক আছে, তোমার মাথার গন্ডগোল হয়ে গেছে। যে এই কথাটা বলেছে কৃষ্ণ ভাবছে, এ কি সাংঘাতিক ভক্ত রে, আমাকে বলছে নাকি আমার মাথার গন্ডগোল হয়েছে। আচ্ছা ব্যাপারটা তুই আমাকে একটু বুঝিয়ে দে তো দেখি। বলে, শুনে রাখো, শুনে রাখো একটা কথা, এই পাণ্ডবরা 5 ভাই কেন, এরা যদি 3 ভাই হয় তবু এরা সবল। আর কৌরবরা 100 ভাই কেন, ওরা যদি 1000 ভাইও হয় তবুও ওরা দুর্বল। কেন জানো? কারণ ওই কৌরবদের সঙ্গে যে আমার কৃষ্ণ নাই, আমার কৃষ্ণ তাই যে দলে নয় আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ থাকে, তারা যে দুর্বল দুর্বল হয়, তারা দুর্বল দুর্বল কত সুন্দর কথাটা বললো দেখলেন মা? এই হচ্ছে ভক্ত। বলছে, ঠাকুর যে পক্ষেতে কৃষ্ণ রয় তারা কি কোনোদিন দুর্বল হয়? আর তুমি তো আমার দাদুদের দলে আছো, তাই ওরা যতই কমজন থাক না কেন তবু ওরা সবল, আর কৌরব যতই দলে ভারী হোক না কেন তবু তারা দুর্বল। কারণ দুর্বল এটাই, কারণ ওদের সঙ্গে তুমি নাই। যখন এই কথাটা বলেছে ভগবান ভাবছে এ তো সাংঘাতিক ভক্ত। আর দেখবেন ভগবানের একটা বাবা ঠাকুর মন্দ স্বভাব আছে, ভক্ত দেখলেই ভগবানের পরীক্ষা করতে ইচ্ছা করে। একে এবার পরীক্ষা করা শুরু করলো। আচ্ছা বর্বরী, যুদ্ধ তোকে আমি করতে যেতে দেবো, কিন্তু তার আগে তোকে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। বলো ঠাকুর। ওই যে দূরে দেখছিস একটা বৃক্ষ আছে, আর ওই বৃক্ষের অজস্র পাতা আছে, তোর মধ্যে নাকি কি কৃষ্ণ নামের বাণ আছে? দেখি তো, তুই এক বাণেতে ওই যদি গাছের সকল পাতাকে তুই ছিদ্র করে দিতে পারিস, তবেই জানবো যে তুই বীর যোদ্ধা। এই যে বাবা ঠাকুর এইদিকে তাকাও, যখনই এই কথাটা বলেছে বর্বরিক বলে, ঠাকুর এই তো আমার কাছে সামান্য ব্যাপার, তোমার নাম করে আমি যা করি সব আমার সফল হয়ে যায়, এটাও বিফলে যাবে। এই বলে যখনই না বর্বরিক বাবা বানটি ধরেছে, চতুরের চূড়ামণি ভগবান এবার কি করলো দেখো, লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই গাছ থেকে 2টো পাতাকে ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়ে এবার কি করলো, লুকিয়ে রাখলো 2টো পাতাকে। কোথায় না, একটা পাতাকে ভগবান লাগলেন তার হাতের মুঠোয়, আর একটা পাতাকে লাগলেন পায়ের তলে। বর্বরিক, ঘেরা এখনো দেরি করছিস কেন? কইরে বর্বরিক, বানটা নিক্ষেপ কর, আরে সময় হয়ে গেল, যুদ্ধে যেতে হবে তো। এবারে বাবা বর্বরিক তো শুরু করলো, যেই না কৃষ্ণ নাম বলে ওই বানটা নিক্ষেপে করিল, ঠিক তখনই ওই গাছের যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেল, সব পাতা ছিদ্র হয়ে গেল। আর এবার বাবা ভগবান কত চালাক, ভক্ত কেমন চালাক দেখুন। বর্বরিক এসে বলছে, কি ঠাকুর মুখটা এমন হয়ে গেল কেন? ওই হাতের মুঠোটা একটু খোলো তো দেখি। যেই না কৃষ্ণ হাতের মুঠো খুললেন, দেখলেন আরে হাতের মুঠোয় যে পাতাটা লুকিয়ে রেখেছে সেটাও বাবা ছিদ্র হয়ে গেল। আর
আর পায়ের তলে যে পাতাটা লুকিয়ে রেখেছে সেটাও দেখলো ছিদ্র হয়ে। আরে এ তো সাংঘাতিক ভক্ত, কি করে এটা হয়? আমি ভগবান, আমি লুকিয়ে রাখলাম, ছিঁড়ে দিল। না 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 না, একে কিছুতেই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে দেওয়া যাবে না। আমি যদি পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য হাতের মুঠোতেও লুকিয়ে রাখি, এর মধ্যে এমন শক্তি আছে হাতের মুঠোই এসে ওদেরকে মেরে ফেলে দেবে। তাই শোনো বর্বরিক, তোমার যুদ্ধ করতে যাওয়া হবে না। ঠাকুর, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমি কেন যুদ্ধ করতে যাব না? আমি তো কোনো দোষ করিনি। ভগবান বাবা আবার বুদ্ধি খাটিয়ে বললেন, আচ্ছা বেশ, যুদ্ধ করতে যেতে দেওয়া হবে তোমায়। এই দেখেন আবার চাতুরে, কিন্তু তার আগে তোমাকে করতে হবে আমার সঙ্গে যুদ্ধ। রাজি আছো? আমার সঙ্গে যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারো তবে তোমায় কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যেতে দেব। এই যে মায়েরা, এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনুন। বর্বরিক বলছে যে ঠাকুর, এ তো আমার পরম সৌভাগ্য যে ভক্ত হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করব। আর তোমার সঙ্গে যুদ্ধ করে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি নিজেকে আরো ধন্য বলে মনে করি। কারণ ভগবানের হাতে যার মৃত্যু হয় তাকে ওই পচা গলা নরকে যেতে হয় না, তাকে নিতাই গৌর হরি বল বলে তার বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হয়। তাই করো দেখি আমার সঙ্গে যুদ্ধ। এই বলে আজ ভক্ত আর ভগবানের যুদ্ধ শুরু হয়ে গেল। কোমর থেকে তরবারি বার একে অপরকে প্রহার করতে লাগলো। যুদ্ধ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গেল। কিছুতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে হত্যা করতে পারছেন না। অবশেষে নিরুপায় হয়ে আজকে ভগবান কৃষ্ণ সুদর্শনকে ডাক দিল। অবশেষে সেই সুদর্শন চক্রের দ্বারা নিরুপায় হয়ে ওই বর্বরিকের ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে দিল। হে ভগবান, তোমার হৃদয়ে কি এক বিন্দু মায়া দয়া নাই? ওগো ভগবান, ভগবানে হয়ে তুমি আমায় কেন এমন করে মারিলে? আমায় বলে দাও দয়াময় কৃপাময়। বর্বরিকের মুন্ডুটা কেটে বাবা এক পাশে পড়ে গেল। বর্বরিকের ধরটা এক পাশে পড়ে থর থর করে কাঁপতে শুরু করেছে। ভগবানকে কতটা ভালোবাসে দেখো মা, ভগবানের প্রতি কতটা ভক্তি। ওই কাটা বদনেতে যতটুকু প্রাণ আছে গো, ওই কাটা বদনে তো আদু আদু কণ্ঠস্বরে বলতে লাগলো, কৃষ্ণ 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 কৃষ্ণ। এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল, আজকের ভক্তের এমন ভক্তি দেখে ভগবান আজ কেঁদে ফেলেছে। বর্বরিকের কাটা মুন্ডুটা হাতে নিয়ে ভগবান বলছে, বর্বরিক রে, তুই আমাকে এত ভালোবাসিস, তুই কাটা বদনে তো কৃষ্ণ নাম করছিস। বল বর্বরিক, তুই আমার থেকে কি চাস? ওরে আজকে আমি তোর কাছে হেরে গেলাম রে বর্বরিক, বল তুই কি চাস? আজকে বর্বরিককে বলছে যে ঠাকুর, তোমার কাছে আমি কি চাইবো? তোমার কাছে তো আমার চাওয়ার মতো কিছু নাই, কারণ এ জগৎ তো চালাও তুমি। তুমি
যাকে ফোটাও সে ফোটে, তুমি যাকে চলাও সে চলে, তুমি যাকে বলাও সে বলে। তুমি ফোটাও বলে হরি বল হরি বল। আমি ফুটি গো দয়াল, তুমি চলাও বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলাও বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি হাসা বলে হাসি আমি, তুমি হাসা বলে হাসি আমি, হাসা বলে হাসি আমি, তুমি হাসা বলে হাসি আমি, চলা বলে চলি। ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, চলা বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, চলা বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। বর্বরিক, বললা বর্বরিক, তুই আমার কাছ থেকে কি চাস? কাটা বদনেতে আজকে বর্বরিক বলছে, ঠাকুর আমি তোমার কৃপা ছাড়া আর কিছু চাই না। এই জন্মে তো আর হলো না গো, যদি কোনোদিনই তুমি আমাকে পর জন্ম দিও, তুমি আমাকে মানুষ করে পাঠিও আর পরম কৃষ্ণ ভক্ত করে পাঠিও। জানো ঠাকুর, আমার না ওই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাওয়ার বড় শখ ছিল, আমার তো আর হলো না গো। তাই ঠাকুর, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সব পারো, আমাকে একটু আশীর্বাদ করো না। আমি করতে পারিনি তো কি হয়েছে, আমি যেন এই নিজ নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধটাকে আমি দর্শন করতে। ভক্তের ভগবান, ভক্তের ভক্তিতে আজকে হেরে গিয়ে বলে উঠলেন, চিন্তা করিস না বর্বরিক, তোর আমি এই কাটা বদনেতে প্রাণ দিয়ে দিলাম, আর এই তোর এই মুন্ডুটাকে নিয়ে আমি এই যে বৃক্ষ, এই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বৃক্ষের উপর আমি ঝুলিয়ে দিলাম, আর তোর এই কাটা নয়নে, কাটা বদনের দুটো নয়নে দিলাম দিব্য দৃষ্টি। তুই ওই বৃক্ষের ওপর থেকে ওই কাটা বদনেতে যতদিনই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ততদিন তুই নিজ নয়নেতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করবি, আর ওই কুরুক্ষেত্রের যুদ্ধের একমাত্র শেষ সাক্ষী হয়ে তুই থাকবি কৃষ্ণ ভক্ত বর্বরিক। হে ভক্তমণ্ডলী, ভক্তের ভক্তি আর ভগবানের প্রতি সাধনার দ্বারা অবশেষে ভগবানের কৃপা পেয়ে গেল। কাটা বদনেতে বর্বরিক প্রাণ পেল, আর ওই কাটা বদনেতে 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধ নিজ নয়নে দর্শন করে মহাভারতের পাতায় চিরসাক্ষী হয়ে আজও আছেন কৃষ্ণ ভক্ত বর্বরিক। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। আরো জোরে। বাহ বাহ বাহ। তাহলে ভগবানকে পেতে গেলে কতটা ধৈর্য ধরতে হয় দেখেছো? কিন্তু আজকে আত্মদেব ব্রাহ্মণ তো বাবা ধৈর্য ধরতে পারছেন না। আত্মদেব ভাবছে যে আমি আর দেরি করবো না, এই রাতের অন্ধকারেতে এক্ষুনি গিয়ে আমি তুঙ্গভদ্রা নদীতে গিয়ে ঝাঁপ দেবো। এই বলে আজকে রাত্রিবেলা আত্মদেব ব্রাহ্মণ ওই গভীর জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে ছুটতে চলেছেন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে। ঠিক সেই সময় পেছন থেকে একজন তাকে ডাক দিল, রুক যাও বেটা। কে? আমাকে কে পিছন দিকে ডাকলো? হরি হরি বল। হে ভক্ত মন্ডলী,
আত্মদে ব্রাহ্মণকে জঙ্গলের মধ্য দিয়ে কে যেন পিছন দিকে ডাকলো। আর যখনই না আত্মদে ব্রাহ্মণ বাবা পিছন তুলে তাকালো, দেখা মাত্রই আজকে চমকে উঠল। আজকে আত্মদে ব্রাহ্মণ কি দেখতে পেল জানো? ওই জঙ্গলেরই মাঝারে কতগুলি সাধু করে কৃষ্ণের ভজন। কৃষ্ণেরই ভজন, সেই ভজন শুনে আত্মদেবে যেন আজ কত আনন্দিত মন। কত আনন্দিত এই যে ও বাবা ঠাকুর, আজকে জঙ্গলের মধ্যে আত্মদেব পিছন দিকে তাকিয়ে কি দেখলো জানো? কতগুলো সাধুজি বাবাজি তারা একসঙ্গে গোল করে ঘিরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তারা ওই গোবিন্দের সাধনা করছে, ভজন করছে। হ্যাঁ, সবাই মিলে নৃত্য করছে, গোবিন্দের আরাধনা করছে, গোবিন্দের জয়গান গাইছে। এই বৃন্দাবনে বেশ বেশ, এই ত্রিভুবনে ওই কৃষ্ণ হলো ভগবান। রাধে রাধে, কত পাপী তাপী উদ্ধারিতে এলো রে এই ধরাধাম। হে ভক্তমণ্ডলী, আজকে সাধুজিরা বাবাজিরা এই ভজন করছে। আজকে আত্মদেবের এই ভজন শুনে বাবা তার মনের পরিবর্তন, মনে মনে চিন্তা করছে যে আরে সাধুজিরা কি বলছে যে পাপী তাপীরা উদ্ধার হয়ে গেল কৃষ্ণ নামে, আর আমি কেন আত্মহত্যা করতে চাই? এই বলে আজকে সাধুজিদের সঙ্গে সেই আত্মদেব ব্রাহ্মণ সেও নৃত্য করতে লাগলো। তাই চলুন আজকে আমরাও সবাই মিলে একসঙ্গে গাইব। জপ হরে কৃষ্ণ নাম তোমরা গাও অবিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা গাও বিরাম। এই বৃন্দাবনে এই ত্রিভুবনে কৃষ্ণ হলো ভগবান। পাপী তাপী উদ্ধারিতে এলো রে এই ধরাধাম। ভজ হরে কৃষ্ণ নাম তোমরা গাও বিরাম। ভজ হরে কৃষ্ণ নাম তোমরা গাও অবিরাম। সবাই মিলে দুটি বাহু তোলো, সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে করো। একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি জোরসে। তাই গৌর হরি পাপী তাপী যারাই ছিল এই হরি নামে উদ্ধারিল। পাপী তাপী যারাই ছিল তারা হরি নামে উদ্ধারিল। এই যে বাবা ঠাকুর, কথাটা কিন্তু বাস্তব, তাই না? পাপী তাপী যারা ছিল হরি নামে উদ্ধারিল। কত পাপী হরি নামে বাবা ঠাকুর উদ্ধার হয়েছে বলেন তো দেখুন। যেমন একটা মস্ত বড় পাপী ছিল, তার নামটা কি বলুন তো? তার নাম হলো চাপাল গোপাল। কি পাপ করেছিল? হ্যাঁ, ওই শিবাসের দানে হরি নামে বন্ধ করবে বলে গো। হরি বল, হরি বল। কি করেছিল বাবা? ওই শিবাসের দাঁড়েতে একটা পাঁঠার মাথা ঝোলালো। পাঁঠার মাথা ঝুলিয়ে দিয়েছে, দিয়ে বাবা চাপাল গোপাল ভাবছে বেটা নিমাই, হ্যাঁ দরজা বন্ধ করে দিয়ে রাত দুপুরবেলা হরিনাম করা হচ্ছে, ওর মতলব আমরা বুঝি না। এই ঝুলিয়ে দিলাম পাঁঠার মাথা, কাল সকালবেলা দেখবো কি করে তুই হরিনাম করিস বেটা। কি
কাল সকালবেলা তোকেও নদিয়া থেকে দূর করে দেবো, আর তোর হরিনামকেও। কিন্তু বাবা এর এই চালাকিতে হরিনাম কি বন্ধ হয়েছিল? হয়েছিল? বন্ধ হলো না নিমায়ের হরিনাম। অবশেষে বাবা এই চাপাল গোপালের কি হয়েছিল অবস্থাটা, যারা শুনেছেন লীলাটা তারা জানে। হ্যাঁ, ঝোলালো শিবাসের দানে পাঠার মাথা। আরে কিছুদিন পরে চাপালের সাদা গায়েতে কি হয়েছিল? কুষ্ঠ রোগ হয়ে পেল সে অশেষ ব্যথা। হরি হরি তাই পাপি তাপি যারাই ছিল এই হরি নামে উদ্ধারিল। পাপি তাপি যারাই ছিল তারা হরি নামে উদ্ধারিল। ভজ কৃষ্ণ নাম নামেতে আছেন ভগবান। হরে হরে কৃষ্ণ নাম তোমরা গাবিরা। কৃষ্ণ নাম তোমরা হরি কৃষ্ণ নাম তোমরা গাবিরা। ভজ কৃষ্ণ নাম তোমরা গাবিরা। বলি একবার জগন্নাথ দেব কি জয়, বলভদ্র জিও কি, সুভদ্রা মাই কি। কিন্তু এত রাতে তুমি এখানে, ব্যাপারটা কি? তাই তো নয় রে। একটু মুখটা এদিকে করো না। না না তুমি নয়, তোমার পিছনে একটা। হ্যাঁ, এত রাতে এখানে কি ব্যাপার? ওরে তোকে আমি বলিনি যে, ওহ তুই এমন মুখ লুকাচ্ছিস। হরি হরি বল, আস্তে আস্তে। তোর থেকে আরো বেশি সুন্দরী মেয়ে আমার জীবনে এসেছে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবার আস্তে। তাহলে আজকে এই কথাটা কে বলছে? আত্মদেব ব্রাহ্মণ তো বাবা চলে যাচ্ছিল তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দেবে বলে, আর সাধুজিরা তাকে আজকে ধরে এনেছে। কি ব্যাপার তুমি এত রাত্রিবেলা আসতে আছে? এবার এবার একটু কথাটা বলো। এত রাত্রিবেলা তুমি এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে? কি নাম তোমার? সাধুজি আমার নাম হলো আত্মদেব, জাতিতে আমি ব্রাহ্মণ। বাবা ব্রাহ্মণ সন্তান। তা তুমি কোথায় যাচ্ছিলে? না আমি তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি। সে কি লজ্জা করে না তোমার? তুমি নাকি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ সন্তান হয়ে আত্মহত্যা করতে যাচ্ছ? তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? কি করব ঠাকুর, নিজের আপন মানুষটাকে যে বহুদিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি,